নেহারি বা গরুর পায়া যেটাই বলেন। তো আজকে আমি সেটাই রান্না করব খুব সহজে, ঝটপট কিভাবে এটা রান্না করা যায় সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছে, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু গরুর পায়া বা নেহারি যেটাই বলেন, তো এখানে আমি সেগুলো নিয়ে নিয়েছি। এগুলো একটু বড় বড় পিস করেই নেওয়া আছে। তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এর গায়ে ছোট ছোট চুল থাকে, তো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো রান্নার জন্য আমি প্রথমে এখানে একটা মশলা তৈরি করে নিব। তো এই জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আমি 1.5 টেবিল চামচ দেব রসুন বাটা। তো প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, তারপরে আমি আবার 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম, 1/2 চা চামচ। তো আর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো 2 চা চামচ, আমি এখানে চামচটা ভরে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, এটা বড় চামচ, আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এটা আমি ছোট চামচ তাই 2 চামচ 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, এখানে সব ধরনের মশলাই আছে। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। তো এভাবে যদি আগে থেকে মশলাটা তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু কাজটা খুবই সহজ হয় এবং রান্নাটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। কারণ এই মশলাটা যেহেতু আগে থেকে তৈরি করে রাখা হয়, গুঁড়ো মশলাটা কিন্তু বাটা মশলার মতোই একটা স্মেল নিয়ে আসে। তো এই জন্য কিন্তু কাজটাও সহজ হয়ে যায়, আবার স্বাদটাও বাড়িয়ে দেয় এভাবে যদি মশলাটা আগে থেকে তৈরি করে রাখা হয়। আর ওখানে আমি যে গরম মশলাটা তৈরি করেছি ওখানে আদা তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ এগুলো দিয়ে আমি একটু হালকা রোস্ট করে তারপর গ্রাইন্ডার জারে আমি গুঁড়ো করে নিয়েছি। তো মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আমি 2 মিনিট রেস্টে রেখে তারপরে রান্নায় চলে আসছি। তো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো তেল, প্রায় হাফ কাপ তেলেই হবে। তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপর এখানে আমি 1 টুকরো দারুচিনি, একটা কালো এলাচ, 2টো সাদা এলাচ দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে আমি একেবারে লাল লাল করে ভাজবো না, হালকা একটু পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে এখন ভেজে নিব। তো তেলের সঙ্গে মশলাটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এভাবে করে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ যতক্ষণে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তো তারপরে তেলটা যখন একটু শুকিয়ে আসছে তখন আমি এর ভেতরে দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি। তো পানি দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 4টা কাঁচা মরিচ, আমি একটু বোটার কাছ থেকে চিড়ে নিয়েছি, নিয়ে মরিচগুলো এখানে দিয়ে দিয়েছি। এটা যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব এই জন্য মরিচটা আমি এখনই দিয়ে দিলাম, তাহলে আমি যখন নামিয়ে নিতাম সেই পর্যায়ে দিয়ে দিতাম। তো তারপরে মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একে একে নেহারির পিসগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নেহারির পিসগুলো দিয়ে আমি একটু করে নেড়ে নিচ্ছি, যেহেতু এগুলো বড় বড় তাই নাড়তে একটু কষ্টই হয়। তো তারপর আমি নেড়ে চেড়ে কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি
প্রেশার কুকারে রান্না করব, আমি চাইলে সরাসরি প্রেশার কুকারেও দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এভাবে দেই না। আমি প্রথমে এটাকে কষিয়ে নেই। তো চাইলে আপনারা এটা প্রেশার কুকারেও কষিয়ে নিতে পারেন। তো যেহেতু এটা একটু বড় বড় সাইজ, প্রেশার কুকারে এটা কষাতে খুবই কষ্ট হবে। তো এই জন্য আমি কড়াইতেই কষিয়ে নিচ্ছি। আর এটা আমি বরাবরের মতো কড়াইয়ে কষিয়ে নেই, তারপরেই আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেই। তো এই তো দেখুন আমি কিন্তু এখানে সবগুলো নেহারি নিয়ে নিয়েছি এবং একটু পানি দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন এটা থেকে কিন্তু আরও কিছুটা পানি বেরিয়ে আসছে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে এটাকে কড়াইও বা পাতিলে যাই বলুন চুলায় রান্না করে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো হয়। কিন্তু এটা নেহারি রান্না করতে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হয়, যার জন্য আমি এটা সরাসরি প্রেশার কুকারেই রান্না করি। আর আমার প্রেশার কুকার কেনাই মূলত হয়েছে এই নেহারি রান্না করার জন্য। আমি প্রেশার কুকারে কখনো কোনো মাংস রান্না করি না, কারণ সেটা নাকি খেতে ভালো লাগে না। তো এই তো দেখতেই পেলেন আমি কিন্তু এখানে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরেও সেই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। তো দেখুন পানিটা কিন্তু আমার একেবারেই শুকিয়ে গেছে, এখন শুধু এখানে অবশিষ্ট তেলটা আছে। তো এবার আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, তো প্রেশার কুকারের ভিতর আমি একে একে সবগুলো নেহারির পিস দিয়ে দিচ্ছি। তো এই তো এভাবে করে আমি সবগুলোই এখানে দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো প্লিজ যদি আজকে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লিজ কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না। নেহারির পিসগুলো আমি সব প্রেশার কুকারের ভিতর দিয়ে দিয়েছি। তো এবার আমি কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো প্রেশার কুকারে তো বেশি পানির প্রয়োজন হয় না, তো পানিটা আপনারা বুঝে শুনেই দিবেন। তো আমি একটু সবগুলো উল্টে পাল্টে একটু ভালো করে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এখানে আরও একটু পানি দিয়ে দিব। নেহারিটা অনেকে ঝোল রান্না করে, ঝোল খায়, নেহারির ঝোলটাই নাকি, তো আমাদের ঝোলটা বেশি খাওয়া হয় না। তো আমি যতটুকু ঝোলই করব সেই অনুযায়ী আমি পানিটা এখানে দিয়ে দিলাম। তো এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে নিচ্ছি। তো আটকে নিয়ে আমি চুলাটা কিন্তু আমার আগে থেকেই অন করাই ছিল। তো দেখুন বাইরে আবহাওয়াটা আর গাছে কিছু কাটালো হয়েছে। তো আমি এখানে কয়েকটা রসুন দিয়ে দিয়েছি, সেটা আমার আগে মনে ছিল না, তাই প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আমি এখানে 4 পিস রসুন দিয়েছি। তখন ক্যামেরা অফ ছিল, আমি খেয়াল করিনি। তো এই তো তারপরে কিন্তু আমি ঢাকনাটা আটকে দিয়েছি। আর এটা কিন্তু একেবারে রান্না হয়ে যাওয়ার পরেই আমি ঢাকনাটা খুলেছি, যেহেতু প্রেশার কুকারে রান্না করলে একটা হাওয়া থাকে। তো এই জন্য প্রেশার কুকারটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু আমি এই ঢাকনাটা খুলেছি। প্রেশার কুকারে রান্না করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এতে কিন্তু অনেকটাই বিপজ্জনক। তাই তো দেখুন আমার রসুন নেহারিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 8 থেকে 10টা সিটি দিয়ে দিয়েছি। তো 8 থেকে 10টা সিটি দিলেই এনাফ। দেখুন এটা কেমন সিদ্ধ হয়েছে, এই যে হাড় থেকে মাংসগুলো ছেড়ে আসছে। তো তারপরে কিন্তু আমি এখানে 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে তারপরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা অন করে নিয়েছি, আবারও অন করে একটু নেড়ে চেড়ে আমি এই যে নেহারিগুলো এবার পরিবেশন করে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে। এই তো দেখুন আমি কিন্তু সবগুলো এখানে পরিবেশন করে নিচ্ছি। তো আপনারাও যদি এভাবে সহজে খুব দ্রুত নেহারি রান্না করতে চান তাহলে কিন্তু আমার এই
টিপস অনুযায়ী আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। আগে থেকে মশলা তৈরি করে নেওয়া এটাও একটা সহজ উপায়। তারপরে প্রেসার কুকারে নেহারি রান্না করা কিন্তু খুবই ঝটপটে হয়ে যায়। 8 থেকে 10টা সিটি উঠতে কিন্তু বেশি সময় লাগে না। আর এটা যদি আপনারা চুলায় রান্না করেন এতে কিন্তু অনেক সময় লেগে যায়। এটা সময় এবং আগুনের উপর ডিপেন্ড করে। তারপরও এটা কিন্তু প্রায় 1 দিনের মতো বা 6-7 ঘন্টা একভাবেই রান্না করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।